Realme লঞ্চ করলো তাদের সব থেকে ইউনিক ডিজাইনের ফোন Realme GT Neo 5K। আর এই ফোনটির ডিজাইন যে শুধু ইউনিক ব্যাপারটা এমন নয় গাইস, এই ফোনটি প্রথম এবং একমাত্র ফোন যেখানে থাকছে 240 ওয়াটের চার্জিং টেকনোলজি। এখানে আরো থাকছে ফাস্ট রিফ্রেশের যুক্ত ডিসপ্লে, ফ্ল্যাগশিপ গ্রেড প্রসেসর, সনি IMX890 ক্যামেরা সেন্সর। ব্যাপারটা হয়তো বুঝতে পেরেছেন কেমন হবে ফোনটি। সো গাইস, আজকের ভিডিওতে আমরা এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, ফোনটির প্রাইস, ক্যামেরা এছাড়া পারফরমেন্স সম্পর্কে ডিটেইলে জানতে পারবো। তো গাইস চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। গাইস, যেমনটা জানেন Realme সবসময় ডিফারেন্ট স্টাইল এবং ইউনিক ডিজাইন নিয়ে হাজির হয়। আর এই ফোনগুলো কার বেশি লাইক করে? ডেফিনেটলি ইয়ং পিপল। আর ঠিক এবারও Realme হাজির হয়েছে দুর্দান্ত এক ডিজাইনের ফোন নিয়ে। আর ফোনটি এসেছে মোট 3টি কালার অপশনে, ব্ল্যাক, হোয়াইট এবং পার্পল। হোয়াইট কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে, তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে পার্পল কালারের এই ফোনটিকে, কারণ এখানে যেটি সিরিজের সিগনেচার ডাবল স্ট্র্যাপ রয়েছে যেটা ফোনটির লুককে আরো বাড়িয়ে দিয়েছে। যাই হোক, এর ব্যাক প্যানেলে এজি গ্লাস সাথে ম্যাট টেক্সচার দিয়েছে। গাইস, Realme GT Neo 5 এবারে সব থেকে আই ক্যাচি পার্ট হলো এর ক্যামেরা মডিউলের ডিজাইন, যেখানে মেটাল এবং ট্রান্সপারেন্ট ডিজাইন দেওয়া হয়েছে। ক্যামেরা মডিউলে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছি এবং এর পাশে যে ট্রান্সপারেন্ট অংশ রয়েছে এখানে স্ন্যাপড্রাগনের লোগো এবং এর সাথে এখানে RGB লাইটের স্ট্রাইপ দেখতে পাবেন। দ্য লাইটিং সিস্টেম ইজ কল্ড দ্য অ্যাওয়াকেনিং হ্যালো সিস্টেম। আর এই লাইট মূলত নোটিফিকেশন, চার্জিং এবং গেমিং এর সময় ইউজ করা হয়। আর এখানে কিন্তু আপনি কাস্টমাইজও করতে পারবেন। প্রায় 25টি কালার চেঞ্জ করার সুবিধা রয়েছে, এমনকি ডিফারেন্ট অ্যাপের জন্য ইন্ডিভিজুয়াল ইফেক্ট সেট করতে পারবেন। পোর্টস এন্ড বাটন নিয়ে বলে রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং লেফট সাইডে ভলিউম রকার দেখতে পাবেন। বটম রয়েছে স্পিকার গ্রিল, USB টাইপ-C পোর্ট, মাইক এবং সিম ট্রে, যেখানে দুইটা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। টপে যদি দেখেন এখানে রয়েছে আয়ার ব্লাস্টার। আর Realme GT Neo 5 হবে আয়ার ব্লাস্টার সহ Realme এর প্রথম স্মার্টফোন। গাইস, এই ফোনটিতে আপনারা ডুয়েল স্টোরি স্পিকার এবং ডলবি অ্যাটমস গেমের সাপোর্ট পেয়ে যাবেন। গাইস, লুক এট দিস ডিসপ্লে। এর চিন এবং বেজেলকে কতটা পাতলা করা হয়েছে, যেটা আপনাকে দুর্দান্ত ভিউইং এক্সপেরিয়েন্স দেবে। সেই সাথে ডিসপ্লেটি কিন্তু বেশ খানিকটা বড়, প্রায় 6.74 ইঞ্চির OLED ডিসপ্লে উইথ এ পাঁচল কাট আউট। ডিসপ্লেটির রেজুলেশন 1.5K। ফ্রেন্ডস, এখানে এই ডিসপ্লেটিতে রয়েছে 144 হার্জের হাই রিফ্রেশ রেট। এর মানে আপনি স্মুথ একটা এক্সপেরিয়েন্স পেতে যাচ্ছেন। এই ডিসপ্লেটি কিন্তু খুবই ব্রাইট, কারণ এখানে রয়েছে 1400 নিটস পিক ব্রাইটনেস। আর এটি আউটডোরে বেশ ভালোভাবে ইউজ করতে পারবেন। শুধু এইটুকুই নয়, লো লাইটে ফ্লিকারিং ইস্যু কম দেখতে পাবেন, কারণ ডিসপ্লেটিতে রয়েছে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি 2160 হার্জের PWM ডিমিং ফিচার। আর যেমনটা বলেছি, এর চিন এবং বেজেল খুবই কম। আর তাই এখানে অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছি 93% এর উপরে। এখানে পেয়ে যাচ্ছেন 4600 mAh একটি ব্যাটারি। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে ওয়ার্ল্ড ফার্স্ট 240 ওয়াটের চার্জিং। সত্যি ইনক্রেডিবল। সাথে ফোনটিতে AI চার্জিং মুড রয়েছে। আর এটার কাজ হলো এটা অটোমেটিক চার্জিং স্পিড অ্যাডজাস্ট করে চার্জিং সিচুয়েশনের উপর বেস করে। গাইস, এই 4600 mAh এর ব্যাটারি 80 সেকেন্ডে প্রায় 20% চার্জ হয়ে যাবে এবং 11 মিনিটে 0 থেকে 100% অর্থাৎ ফুল চার্জ হয়ে যাবে। Realme GT Neo 5 এর স্পেসিফিকেশনে বলে এখানে পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1, যার ম্যাক্স ক্লক স্পিড 3.0 GHz। এখানে স্টোরেজ টাইপ নিয়ে বললে LPDDR5X RAM এবং UFS 3.1 এর স্টোরেজ রয়েছে। আর এখানে সর্বোচ্চ 16GB RAM এবং 1 TB পর্যন্ত স্টোরেজের সুবিধা থাকছে। এর আনথোথ স্কোরের কথা যদি বলি, তা প্রায় 1.1 মিলিয়নের উপরে এসেছে এবং গিগবেঞ্চ স্কোর সিঙ্গেল করে 1276 এবং মাল্টি করে 3929 এসেছে। পারফরমেন্স তো এখানে দুর্দান্ত পাচ্ছেন। আর যদি বলি গেমিং এর কথা, এই ফোন দিয়ে জেনশিন ইম্প্যাক্ট হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। এখানে অ্যাভারেজ ফ্রেম রেট 59.8 FPS পর্যন্ত থাকে। অ্যাভারেজ গেমিং টাইমে বেশ স্মুথ একটা ফিল পাবেন। এখানে আরো থাকছে 3D টেম্পারেচার VC কুলিং টেকনোলজি, যেটা ফোনটিকে ঠান্ডা রাখতে হেল্প করবে। ওকে গাইস, এবার আসুন এর ক্যামেরা নিয়ে কথা বলি। এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। আর এই ক্যামেরা সেটআপে প্রাইমারি সেন্সরটি 50 মেগাপিক্সেলের সনি IMX890 উইথ f1.89 অ্যাপারচার, যেখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধা থাকছে। সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর রয়েছে। ফ্রন্টে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। চলুন এবার কিছু ফটো স্যাম্পল দেখে আসি। Realme GT Neo 5 এর প্রাইসের কথা আসলে এখানে ফোনটির প্রাইস বাংলাদেশে হয়তো 62,000 থেকে 75,000 টাকা পড়তে পারে। তাছাড়া গাইস, আপনার কি মনে হয় এটি যদি বাংলাদেশে আসে কেমন দাম পড়তে পারে বলে আপনি মনে করেন, তা কমেন্ট করে জানাতে পারেন। ওভারঅল যদি বলি, Realme GT Neo 5 ফোনটির পারফরমেন্স বেশ ভালো পাওয়া যাবে। ডিজাইন ইউনিক ছিল আর ডিসপ্লেও ছিল বেশ ভালো। তাছাড়া এখানে থাকছে সুপার ফাস্ট চার্জিং স্পিড। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।